ভেনেজুয়েলার সম্পদ দেশটির জ্বালানি তেল তুলে নেবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন ঘোষণা দিয়েছেন। গত ৩রা জানুয়ারি তিনি বলেছেন, ভেনেজুয়েলার মার্কিন হস্তক্ষেপের খরচ মেটাতে যুক্তরাষ্ট্র সেখান থেকে তেল উত্তোলন করবে। সাংবাদিকদের তিনি জানান, মার্কিন তেল কোম্পানিগুলো দেশটি পুনর্গঠন করবে এবং যুক্তরাষ্ট্রের সমস্ত খরচ শোধ করবে। ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বন্দী করার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো খরচ হবে না, কারণ ভেনেজুয়েলার মাটির নিচ থেকে যে পরিমাণ অর্থ আসবে তা খুবই বিশাল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন জ্বালানি তেল কোম্পানিগুলো সেখানে যাবে, তারা অর্থ ব্যয় করবে, যুক্তরাষ্ট্র সেই তেল নিয়ে নেবে, যা সত্যি বলতে যুক্তরাষ্ট্রের অনেক আগেই নেওয়া উচিত ছিল। যা খরচ করা হচ্ছে তার সবটাই ফেরত পাবে যুক্তরাষ্ট্র। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ভেনেজুয়েলায় তিনি নিরাপত্তা চান। যুক্তরাষ্ট্র তার চারপাশে এমন সব দেশ চান যারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন শত্রুদের আশ্রয় দেবে না। এতদিন নাকি এমনটি ঘটেছিল, যা কাম্য নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনাটিকে খুব গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। কিন্তু দেশ দিয়ে পরিবেষ্টিত থাকতে হবে, তেমনি দেশটির জ্বালানিও থাকতে হবে। ট্রাম্পের এমন জ্বালানি প্রয়োজন ছিল যা প্রকৃত জ্বালানি। মাটির নিচে থাকা মাত্র 4 বা 5% জ্বালানিতে ট্রাম্পের আগ্রহ নেই, এটাই তিনি সোজাসাপটা বলে দিয়েছেন। এরপরও তিনি দাবি করছেন, ভেনেজুয়েলায় আগামী 1 বছরে যা ঘটবে তা থেকে ভেনেজুয়েলানরাই নাকি সবচেয়ে বেশি উপকৃত হবে।